যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা আমাকে ফলো না করে পারবে না। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। যদি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা আমাকে ফলো করবেই। তোমরা আমাকে ফলো করবেই। আর আমার এই ভিডিওগুলো প্রতিদিন দেখতে থাকবে। তোমাদের নেশা হয়ে যাবে আমার ভিডিও দেখার। চ্যালেঞ্জ করছি, আমি যেভাবে শেখাই তথাকথিতভাবে শেখাই না, ঠিক সেইভাবে শেখানোর চেষ্টা করি যেভাবে শেখালে তোমাদের মাথায় থাকবে। আচ্ছা, বেশি কথা না বলে নিজের ঢোল নিজে না পিটিয়ে চলো আলোচনায় আসি। সে লন্ডন গিয়েছে, এটা তো পারবে তাই না? সে লন্ডন গিয়েছে। আচ্ছা, এটা আমার আলোচনার বিষয় না। হি হ্যাজ গন টু লন্ডন। ওকে, শেষ, ফিনিশ। হি হ্যাজ গন টু লন্ডন। ওকে, সে 3 বার লন্ডনে গিয়েছে, মানে সে 3 বার লন্ডন গিয়েছে। এটাকে কিভাবে বলতে হবে? পারবে? সে 3 বার লন্ডন গিয়েছে, এটাকে কি ইংরেজিতে বলতে পারবে? পারা উচিত। আচ্ছা, একটু চেষ্টা করো তো। সে 3 বার লন্ডন গিয়েছে, এটাকে কিভাবে ইংরেজিতে বলবে? এটা ঠিক আছে, হি হ্যাজ গন টু লন্ডন। ডান, এটা ফিনিশ, এটা পারবে। আচ্ছা, এটাকে কিভাবে বলবে? সে 3 বার লন্ডন গিয়েছে, এটাই আমার আলোচনার বিষয়। এটাই তোমাদেরকে বুঝতে হবে। দেখো, জাস্ট এই কথাটা একটু মনে রাখবা। কেউ কোথাও গিয়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হয় কি জানো? কেউ কোথাও গিয়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বিন টু। বিষয়টা মনে রাখবা। আর কেউ কোথাও গিয়েছে, এখনো সেখানে আছে, ফিরে আসেনি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি? গন টু। এটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়, গন টু এবং বিন টু। কি বললাম? এটা মনে রাখলেই কিন্তু আজকের আলোচনাটা ক্লিয়ার হবে। মানে এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আজকে তোমরা বুঝতে পারবে যে আমাকে ফলো করবে। আর আমার এই ভিডিওগুলো শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিও। মানে আজকে আমি যেটা শেখাচ্ছি এর আগে হয়তো তোমাদের জানা নেই। গন টু এবং বিন টু এর ব্যবহার আমি তোমাদেরকে শেখাচ্ছি। দেখো, কেউ কোথাও গিয়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে, সেক্ষেত্রে বিন টু। কেউ কোথাও গিয়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে, সেক্ষেত্রে বিন টু। মনে রাখবে কিন্তু, হ্যাঁ, একটু মনে রাখার চেষ্টা করবা, বুঝতে পারবা। আচ্ছা, এটা এই আলোচনাটা আগে আসি। কেউ কোথাও গিয়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে, সেক্ষেত্রে বিন টু একটু শিখে নাও। সে 3 বার লন্ডন গিয়েছে। 3 বার লন্ডন যাওয়ার অর্থ কি? প্রথমবার গেছে, ফিরে এসেছে, দ্বিতীয়বার গেছে, ফিরে এসেছে, তৃতীয়বার গেছেও ফিরে এসেছে। ব্যাপারটা এরকম না? সে 3 বার লন্ডন গিয়েছে। আচ্ছা, এইবার এই যে সে লন্ডন গিয়েছে, তার মানে কি? হি হ্যাজ গন টু লন্ডন। আচ্ছা, এটাকে সে শুধু এইভাবে করা যাবে, ব্যাপারটা এরকম না। এটাও কিন্তু বিন দিয়ে করা যায়। এখন তোমরা যেটা দেখছো এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা বুঝতে পেরেছো? এখন দেখো, যদি রানা, সুমি, রুবেল ওরা অনেকে একসাথে বসে আছে, তুমি জিজ্ঞেস করছে ভাবে যে তোমাদের মধ্যে কে লন্ডন গিয়েছো, মানে তোমার বলি কিন্তু তোমাদের মধ্যে কে লন্ডন গিয়েছো, তখন সবাই বলছে যে সুমি লন্ডন গিয়েছে। তার মানে কি? সুমি কি এখন এখানে আসে না? সুমিও তো ওর মধ্যে বসে আছে, সুমিও তো আছে ওর ভিতরে। তো তুমি যখন জিজ্ঞেস করছো তোমাদের মধ্যে কে লন্ডন গিয়েছো, তখন বলছে যে সুমি লন্ডন গিয়েছে। সুমি, তার মানে কি? সুমি লন্ডনে গিয়েছে এবং ফিরেও এসেছে। তার মানে কি এটা কি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে গন টুতে করবা? তাহলে তো ভুল করবা, তাহলে তুমি ইংরেজি বুঝতেই পারছো না। মানে তুমি খুব সাধারণ বিষয়টা শিখছো, তুমি জটিল বিষয়টা বুঝতে পারছো না, তুমি অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্ট। আমি এইটাই বোঝাতে চাচ্ছি। যখন ওই যে বলছে সুমি ওখানে বসে থাকা সত্ত্বেও এইভাবে বলছে সুমি লন্ডন গিয়েছে, কই সুমি তো এখন এখানে। তার মানে কি? আসলে ওই যে জিজ্ঞেস তো তুমিই করছো, তোমাদের মধ্যে কে লন্ডন গিয়েছো? সুমি লন্ডন গিয়েছে, মানে সুমি লন্ডনে গিয়েছে, তার ফুপুর বাসায় ছিল কয়েকদিন, অথবা তার ভাইয়ের বাসায় ছিল, বেশ কয়েক মাস ছিল, লন্ডনটা ঘুরে দেখেছে এবং ফিরেও এসেছে। এক্ষেত্রে ব্যবহার করতে হবে বিন টু। সুমি হ্যাজ বিন টু লন্ডন। তখন এই গন টুর জায়গায় হয়ে যাবে কি? এই গন টুর জায়গায় আমরা কি ব্যবহার করব? বিন টু। কেননা সুমি ফিরে এসেছে, অর্থাৎ কেউ কোথাও গিয়েছে এবং ফিরেও এসেছে, সেক্ষেত্রে বিন টু। গিয়েছে এবং ফিরেও এসেছে, কি ব্যবহার করব? বিন টু। আমার মনে হয় বুঝতে পেরেছো। আর নর্মালি কেউ যদি কোথাও মানে গিয়েছে, ধরো কেউ কোথাও গিয়েছে কিন্তু ফিরে আসেনি, ধরো তোমার ভাই কোথায় গিয়েছে? আমার ভাই ঢাকায় গিয়েছে, মানে ভাই এখন ঢাকায় চাকরি করে, ঢাকাতেই আছে, ফিরে আসেনি। মাই ব্রাদার হ্যাজ গন টু
ঢাকা, মাই ব্রাদার হ্যাজ গন টু ঢাকা, মাই ব্রাদার হ্যাজ গন টু লন্ডন বলি কিন্তু এভাবে। মানে ব্যাপারটা ইজি। ভালো লাগলে একটু শেয়ার দিও, ফলো করে ভিডিওগুলো দেখতে থাকো না, নিয়মিতভাবে দেখতে থাকো, পাগল হয়ে যাবে। মানে আমি প্রতিদিন নতুন নতুন বিষয় শেখাবো, অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় প্রতিদিন শিখতে পারবে। আমি বলেছি না, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, শুধু নিয়মিতভাবে দেখতে থাকো। হ্যাঁ, কথা দিলাম, আমি কথা দিলাম, স্যার কথা দিচ্ছে, কোনো মুখস্থ করার প্রয়োজন হবে না, একটু ফিলিংস থাকলেই হবে। তো চলো এবার আসি। এই যে সে 3বার লন্ডন গিয়েছে, তার মানে কি এটা পারবে না তোমরা? এটাকে কিভাবে মানে ইংরেজিতে বলতে হবে কমেন্টসে জানাবে। আমি কিন্তু মূল বিষয় বুঝেই দিয়েছি, মূল বিষয়টা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, যদি ধরতে পারো আর কি। তো আসলে আরেকটু বলি, কেউ কোথাও গিয়েছে এবং সেখান থেকে ফিরেও এসেছে, সেক্ষেত্রে বিন টু ব্যবহার করবো। আর কেউ কোথাও গিয়েছে এখনো সেখানেই রয়েছে, সেক্ষেত্রে গন টু। আর একটা উদাহরণ দেখো তাহলে, যদি এভাবে বলি, আমি সে বাজারে গিয়েছে, এটাকে আমরা এভাবেও বলতে পারি, হি হ্যাজ গন টু মার্কেট। সে বাজারে গিয়েছে, মানে এখনো ধরো বাজারেই আছে, বাজার থেকে এখনো ফিরিনি, সে বাজারে গিয়েছে। এইবার আসো বিন্টু, এখানে আবার বিন্টু ব্যবহার করা যায়, সেটা কেমন? ধরো কামাল, রানা, সুমি, তমাল একসাথে অনেকেই বসে আছে। এখন তুমি জানো না যে 4 জনের ভিতরে কে বাজারে গিয়েছিল, তুমি এভাবে বলছো, এই তোমাদের ভিতরে কে বাজারে গিয়েছে? কে বাজারে গিয়েছে? কার কাছে ওষুধ নিয়ে আসতে দিয়েছিলাম? তোমাদের মধ্যে কে বাজারে গিয়েছে? বলি না, মানে সে বলি, মানে এই জিনিসটা এরকম যে তোমাদের মধ্যে কে বাজারে গিয়েছিল, আমরা কিন্তু এভাবে বলছি না, এটা তো ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। বলছে তোমাদের মধ্যে কে বাজারে গিয়েছে, কে গিয়েছে, মানে তোমাদের মধ্যে কে বাজারে গিয়েছে। তখন কেউ একজন অ্যান্সার দিচ্ছে যে তমাল গিয়েছে। তমাল, তার মানে কি তমাল বাজারেও গিয়েছে, বাজার থেকে ফিরেও এসেছে, এখন আমাদের সাথে বসে আড্ডা দিচ্ছে। তার মানে কোথাও গিয়েছে, ফিরেও এসেছে, সেক্ষেত্রে বিন টু ব্যবহার করতে হবে। তার মানে যেখানে মানে গন টু, সেখানে আবার বিন টু ব্যবহার করা যায়। তমাল বাজারে গিয়েছে, তমাল হ্যাজ বিন টু মার্কেট, আবার তমাল হ্যাজ গন টু মার্কেট। এটা অবস্থার উপর নির্ভর করবে। একটু বোঝার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, সহজ ব্যাপারটা। তো আমার মনে হয় বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নিয়মিতভাবে দেখতে থাকো ভিডিওগুলো, আর শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে বিন্দুমাত্র উপকৃত হচ্ছ, তো একটা লাইক, একটা কমেন্টস তো পেতেই পারি। ওকে, আমাকে ফলো করে দেখতে থাকো, আমার প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম।